আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস আসাম ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো এখন ভালো আছি। ভালো মন্দ কি বলবো, কখনো কখনো দেশের বাইরে থাকি তো বাড়ি থেকে ফাঁকে দূরে থাকি। কখনো হয়তো বাড়ির কথা মনে পড়ে, কখনো হয়তো কোনো পুরনো কথা মনে পড়ে যায়, আপনজনদের কথা মনে পড়ে যায়। আর এই তো ঈদ চলে গেল, ঈদের মধ্যেও কিন্তু মনটা অনেকটাই খারাপ ছিল, যেহেতু বাড়ি থেকে দূরে আছি, যেতে পারতেছি না। তো সবাইকে মিস করলাম। তো সেই জন্য কিন্তু মনের কথা তো বলা যায় না, কখন খারাপ হয় কখন ভালো হয় বলতে পারি না। তো অনেকেই বলে না, কি বলবো, যে সংসার সুখের হয় নাকি রমণীর গুণে। তো আগে কিন্তু রমণীকেই সুখে রাখতে হবে, তবেই না হয় সংসারটা সুখী হবে। আগে কি করতে হবে, রমণীকে সুখে রাখো। রমণীর মনটাই যদি ভালো না থাকে, রমণীর মনটাই যদি ভালো না রাখতে পারো, তাহলে সংসারটা কিভাবে সুখের হবে। তো কি আর বলবো, কত কত সময় কত কত কারণে এত মনটাই খারাপ হয়ে যায়, তখন কিন্তু কোনো কাজ কাম করতে ইচ্ছা হয় না, খেতে ইচ্ছা হয় না, রান্না বান্না করতে ইচ্ছা হয় না, কোনো কিছুই কিন্তু করতে ইচ্ছে হয় না, কোনো কিছুতেই মন বসে না, কিরকম একটা লাগে। আর বাড়ি থেকে যখন আপনজনকে ছেড়ে একটু দূরে থাকা হয়, তখন কিন্তু অনেক সময় অনেক চিন্তা ভাবনা মাথায় থেকে যায়, যেহেতু আব্বা বুড়ো হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, এখন কিন্তু অনেকটাই চিন্তা ভাবনা। হয়তো ঘুম থেকে উঠে যতক্ষণ অবধি না শুনি, আব্বা তো আমাকে 8:30-8টার দিকে কল করে, তাও যেদিন আমাকে কল না করে অনেকটাই টেনশন, অনেকটাই চিন্তায় থাকতে হয়। তারপরেই কি করব, যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, স্বামী সংসার, সেগুলো কিন্তু ছাড়তে পারি না। রান্না বান্না, খাওয়া দাওয়া, প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু করতেই হয় মায়েদের, কিন্তু মেয়েদের কোনোদিনও ছুটি নেই। যখনই বিয়ে হবে, তখন সংসারটা সংসার নিয়েই তাদের কিন্তু জীবন। আমাদের মেয়েদের কিন্তু এরকমই, সংসার কিভাবে সামলাবো, কিভাবে স্বামীর মন জুগিয়ে রাখবো, কিভাবে শাশুড় শ্বশুর শাশুড়ি সবার মন জুগিয়ে রাখবো, এরকম একটা অবস্থা। তারপরে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাদেরকে কি করে বড় করব, তারা কি খাবে, কি করে খাওয়াবো, এরকম একটা অবস্থা। রান্না করতে গেলে আগে সবার কথা ভাবি, সবাই কি খেতে ভালোবাসে, কেরা কি খাবে, ছেলে কি খাবে, হাজবেন্ড কি খাবে, এগুলো নিয়ে কিন্তু পড়ে থাকি। নিজে কি খাবো, নিজের কি ভালো লাগে, ওইগুলো কিন্তু একদমই ভুলে থাকি। মনেই থাকে না নিজের চর্চা, নিজে কতদিন আগে মাথাটার মধ্যে মাথায় করেছিলাম, ঠিক করেছিলাম, চুল ঠিক করেছিলাম, সপ্তাহ 10 দিন চলে যায়, মনে কিন্তু থাকে না। ক্রিম লাগানোর কথা কিন্তু মনেই থাকে না। তারপরেও দেখবেন কি, সংসারে যতই কাজ বাজ করুন, কত কত সময় শুনতে হয়, সারাদিন কি কাজ করো, কি কাজ আছে মেয়েদের, শুধু রান্না বান্না। কিন্তু রান্না বান্নায় কিন্তু কাজ থাকে না, অনেক কাজ থাকে আমাদের মেয়েদের। কাজ করতে করতে এতদিন কতদিন এত এমনও সময় যায়, 10টা মিনিট বসার সময় পাওয়া যায় না। কিন্তু বুঝতেই পারে না ছেলেরা বা অন্য মানুষের চোখে, এটা পড়েই না যে কি কাজ করি, মেয়েদের কি কাজ থাকে। সবাইকে দেখি, কাজ এমন একটা জিনিস, যদি আপনি না করেন তাহলে কিন্তু কোনো কাজই থাকবে না, আর যদি করেন, কাজগুলো যদি করেন, তাহলে কিন্তু অনেক কাজ থাকে। কিন্তু এগুলো কিন্তু সবাই বুঝতে পারে না, ছেলেরা বুঝতেই পারে না যে সারাদিন কার কি কাজ থাকে, কি কাজ করে। ভাবে কি ছেলেরা শুধু মেয়েরা ঘরে বসে থাকে, রান্না বান্না, আর কি কাজ আছে, কোনো কাজই নেই। কিন্তু যারা কাজকর্ম করে তারাই তো বুঝতে পারে যে 5টার সময় কিন্তু বসার জন্য, নিজের জন্য কিন্তু 5টার সময়ও বেরোয় না, সারা দিন কাজের উপরেই থাকতে হয়। তারপরেও কি করব, নিজের মেয়েদের কোনো ইচ্ছের কোনো দাম পাওয়া যায় না, ছেলেদের বা শ্বশুর শাশুড়ি বা তাদের বাড়ির সবারই কিন্তু ইচ্ছে পূরণ করতে করতে নিজের ইচ্ছে যে কী ছিল, নিজের যে কী ইচ্ছে, সেটা কিন্তু মনেই থাকে না, ভুলে যাওয়া হয়। কি আর করব, মেয়েরা স্যাক্রিফাইস করতে করতে এত দূর চলে আসে। প্রথমে বিয়ের পরে মা বাবাকে ছেড়ে আসতে হয়, পরকে আপন করতে হয়, কিন্তু পর কোনোদিনও তো আপন হয়ই না। মায়েদের কাছে, বাড়ির লোকজনদের কাছে বিয়ের আগে যদি একটা বছরে যদি একবার রান্না করে, তাও মায়েরা খুশি হয় বা বাড়ির মানুষ খুশি হয়, না কাজ করেছে।
আর যদি সংসারে যদি সারা বছর তুমি কাজ করো, একদিন যদি বসে খাও, সেটাই কিন্তু খোঁটা শুনতে হয় যে কোনো কিছুই তো করো না। এরকমই কি আর করা, এরকমই যুগ যুগ ধরে চলে এসেছে। মেয়েদের কোনো দামই নেই, বউদের কোনো দামই নেই, সম্মানই নেই। তো তারপরেও কি করার, সংসার, স্বামী, বাচ্চা কাচ্চা ছেড়ে কিন্তু চলে যাওয়া যায় না। তো অনেক কথাই বলে ফেললাম। আর এই দেখুন দুপুরবেলা আমার ছেলে ঘুমিয়ে গেছে। 6 বছর চলে গিয়েছে, 7 বছরে পড়েছে, আর এখনো আঙুল খাওয়া শেষ নেই। আর যারা আমাকে বেশিরভাগ জ্বালাচ্ছে ইদানিং এইগুলো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।